দীর্ঘ বিরতির পর ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির পহেলা বৈশাখ উদযাপন। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। দীর্ঘ 2 থেকে 3 বছর পর ধর্মপ্রাণ মুসলমান ও বাংলা সংস্কৃতি প্রেমী বাঙালিরা আবারও একসাথে উদযাপন করেছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বিগত কয়েক বছর ধরে পবিত্র রমজান মাস একই সময়ে চলায় অনেকেই ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পহেলা বৈশাখের উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেননি। তবে এবছর অপেক্ষার অবসান ঘটিয়ে সবাই বাঙালিয়ানায় ফিরে এসেছে। আমরা যেহেতু মুসলিম ছিলাম, এতদিন রোজা ছিল, প্রায় 2 বছর 3 বছর গেছে পয়লা বৈশাখ রোজাতে, যার কারণে আমরা রোজা রাখার ফলে শাড়ি পরে বাইরে বাঙালিয়ানা যে বিষয়টা ওইটা আমরা তুলে ধরতে পারছি না। এখন যেহেতু রোজা শেষ, রোজার পরে আমরা প্রথম পয়লা বৈশাখ পেয়েছি, যার কারণে বাঙালিয়ানাটা সবার সামনে তুলে ধরতে পারছি। পহেলা বৈশাখ বাঙালির গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এই দিনটি শুধু একটি নতুন বছরের শুরু নয়, এটি বাঙালির ঐক্য, আনন্দ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নানা ধরনের লোকনৃত্য, গান, মেলা এবং বাঙালি ভোজের আয়োজন থাকে এই দিনটিতে। গত 2-3 বছর যাবৎ আমাদের এই পহেলা বৈশাখ উদযাপন হচ্ছিল না, তো খুব ভালো লাগছে। আমরা খুবই আনন্দিত, এরকম একটা স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য সকলেই নতুন পোশাকে সেজে ওঠে এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। এবার পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরে পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় সকল ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশ নিয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয়েছে এবং নববর্ষের আনন্দ ভাগ করে নিয়েছে। পহেলা বৈশাখের এমন উদযাপন নিঃসন্দেহে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও নতুনত্বে রূপদান করবে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট এহাতামাদ সিদ্দিক, শিক্ষানবিশ প্রতিনিধি, নরসিংদী টিভি।